অবাক হব না, আমি আগে ভাগে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমার আগে ভাগে জেলেও নেয়। তো আমি আগে ভাগে বলতেছি, ছোট মানুষ দেখেন, এই সরকারও আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কোরআনকে সংবিধান বানাইতে হবে, কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন জল্লাপুরে সরকার হয়ে যাবে, হুজুররা রাজনীতি করে, রাজনীতি তহটার পর একটা জুলুম। এই যে বলছি না যে আমরা আন্দোলন করি, ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে, এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয়, স্কুলের যে ছাত্রগুলো জীবন দিচ্ছে এটিও তো মুসলমানই, কি কন? ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নাজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, শাহবাগী, মুস্তফা সরওয়ার ফারুকী, এরা হয়ে যায় উপদেষ্টা। তাইলে কি হলো? ওই যে ওই চরিত্র, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব সুর বাটপার সবগুলো একেবারে হুজুরের পক্ষে এসে বসি। আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে গা, সবগুলো হুজুররা একটু নামেন, ছাত্ররা একটু নামেন, ছাত্ররা জীবন দিল। এদেশে এই হাসিনার সরকারের সবচেয়ে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামা। যেই পরিমাণে জুলুম আলেমদের উপরে করছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি ধরে টানা হিচড়া করেছে, জেলে নিয়া, রিমান্ডে নিয়া, ফাঁসিতে নিয়া পর্যন্ত ঝুলাইছে। অথচ ওই যে আল্লাহ কইছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন এরা বিপদে পড়ছিল, আপনারা দেখছেন কিনা রাস্তায় রাস্তায় আমরা শহীদ হব, ফেসবুকে পোস্ট দিয়া জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব, শব্দগুলো কত সুন্দর না, ইসলামিক শব্দ, শহীদ, এই ধরনের শব্দ ইউজ করছে। এখন কি এই নেতাদের মুখ থেকে এখন শুনবেন বিভিন্ন দলের, আমরা মৌলবাদী চাই না। ভাষায় পিটানি দরকার না তোর মৌলবাদী। এই বয়ান কোত্থেকে শিখছে? আগে ভারত শিখাইছে, এখন আমেরিকা শিখায়। আমরা স্বাধীন হইতে পারি নাই কিন্তু, মানে আমার কথা মনে হয় বুঝতেছেন না, না বুঝাইতে পারতেছি না, আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই। মানে আগে গোলামি চলতো পাকিস্তানের, ৭১-এ সেটা বাদ, এরপরে শুরু হয়েছে ৭১ পর থেকে একেবারে ২০২৪ পর্যন্ত গোলামি চলছে ভারতের। কোন জায়গা? এখন শুরু হয়ে গেছে আবার আমেরিকায়। আমরা কবে মুক্ত হবো, কবে স্বাধীন হবো? স্বাধীনতা কোনটারে কয়? আমার দেশ, আমার রবের হুকুম, আমার রবের জমিন, সবকিছু চলবে রবের কথায়। ইসলাম বিরোধী কোনো তৎপরতা হতে পারবে না। আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব, কোনো আমেরিকার প্রেসক্রিপশন, ভারতের প্রেসক্রিপশন এদেশে চলবে না। এইটা না স্বাধীনতা, এটার নাম কি? স্বাধীনতা। আর আপনার মতামত যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয়, আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আপনার দেশ কিভাবে চলবে, উপদেষ্টা কমিটিতে কারা আসবে, এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয়, তাইলে আর আপনি স্বাধীন হইলেন কোথায়? তাইলে এই মীর মুগ্ধ, সাঈদ, এত শত শত হাফেজ, আলেম, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এই আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিছে। হ্যাঁ, আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয় খুলতে চায়। মানবাধিকার কার্যালয় আমেরিকার বা জাতিসংঘের যে কয়টা রাষ্ট্রে আছে, ইথিওপিয়া, চাদ, উগান্ডা, নাইজার, এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত, এই সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে। আর এখন বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয় খুলতে চায়। তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে? চাদ, নাইজার, আফ্রিকা, ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে। এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয় চলতেছে, খুলতে চায়। আমরা বিরোধিতা করেছি। এখন কি করছে? আমরা যখন হুজুররা দলাদলিতে ব্যস্ত, অমুক অমুক, এইটা হানাফি, অমুক সালাফি, অমুক আহলে হাদিস, অমুক এতাতি, অমুক সাদিয়ানি, অমুক কাদিয়ানি, এইভাবে যখন ব্যস্ত, যদিও কাদিয়ানিরা তো কনফার্ম এরা কাফের, মুরতাদ, জিন্দিক, বাকি আমরা নিজেরা যে দলাদলিটা আমরা একে অপরের সাথে করতেছি, এতে করে লাভ হেদেরই। এগুলো নাস্তিকদের, এগুলো ষড়যন্ত্র, এগুলো গোয়েন্দা ষড়যন্ত্র, এগুলো অনেকে জানবেই না। হুজুরদেরকে ভিন্ন খাতে ব্যস্ত রাইখা উপদেষ্টা হবে নাস্তিক প্রেমী শাহবাগীরা। এতে করে কি হবে? 4 দিন পরে এরাই আলেমদের বিরুদ্ধে। আমি অবাক হব না, আমি আগে ভাগে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমার আগে ভাগে জেলেও নেয়।
তো আমি আগে ভাগে বলতেছি, ছোট মানুষ দেখেন, এই সরকারও আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ কি, যদি এরা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে ঘু ধরে রাখে, মানে একবার কঠিন অবস্থায় থাকতে চায়, তাহলে আলেমদেরকে বাধ্য হয়ে নামতে হবে। আর বাধ্য হয়ে নামতে হইলে কি হবে, একটা অবস্থান আবার সমস্যা তৈরি হবে। আর এরা আবারও চিন্তা করবে, আগে ভারতের কথায় শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই সামসামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না, কিন্তু অবস্থাটা তো খারাপ হবে, দেশের অবস্থাটা। আপনি কি কল্পনা করতে পারেন এত কিছুর পরেও এই মুস্তফা সরোয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয়নি? এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়ায় গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, এ মুজিববাদের লোক, এ আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমাহুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যে সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে, শহীদদের মিছিলের উপর দিয়া স্মুথলি না, আপনারা কেউ ভোট দিছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র, আলেম, হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি? মুস্তফা সরোয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেশ। এই তো স্বাধীনতার নমুনা। এটারে কয় যে ডিম পারে হাসে, খায় বাদ ডাসে। এরা সব সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। কাঁঠাল আমাদের মাথায় চড়ি আমরা, কিন্তু ঘুষ কে খায়? কথা বুঝেন নাই? এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নিফাকি চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আমরা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দুবরার মানুষ, হালুয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন পাশে? আলেমদেরকে না? সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা জাপায় পড়ছিল কি পড়ে নাই? চিন্তা করেন, সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা জাপায় পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়। সেই আলেমদেরকে বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা, অবমাননার মধ্যে পড়তে হয়। ও